হাইকোর্টের আদেশে আপাতত চলার অনুমতি পেল ব্যাটারি চালিত অটোরিকশা। দেশব্যাপী লাখো মানুষের কর্মসংস্থানের অন্যতম উৎস হয়ে ওঠা এই বাহন আদৌ বন্ধ করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে। তাই বন্ধ করার বদলে এটিকে আধুনিক, ঝুঁকিমুক্ত ও নিরাপদ বাহনে পরিণত করার উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফয়সাল রয়্যালের প্রতিবেদনে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ব্যাটারিতে চলা অটোরিকশা অন্তত ৯০টি দুর্ঘটনার কারণ হয়। এর মধ্যে ৫৮২টি দুর্ঘটনা ছিল মারাত্মক। কিন্তু বাহনটি কেন ঝুঁকিপূর্ণ? বিশ্লেষকরা বলছেন, একটি বাহনের ভারসাম্য রক্ষায় বিষয়টি নির্ভর করে এটির ভর কেন্দ্রটি কোথায় তার উপর। সরু চাকার এই অটোরিকশার ২ থেকে ৪টি ব্যাটারি থাকে রিকশার পেছনে। বাড়তি ওজনে নষ্ট হয় ভারসাম্য। এটির বডি ও চাকা কোনোটাই যান্ত্রিক গতিতে চলার জন্য নয়। তবে প্রথমত এদেরকে কতটুকু বিজ্ঞান ভিত্তিক করা যায়, এই কারণে আমাদের মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশনের একটা বিষয় সামনে চলে আসবে। কারণ এদের ব্রেকিং সিস্টেমটা অত্যন্ত দুর্বল, যেখানে থামার কথা সেখানে না থেমে কয়েক ফিট দূরে গিয়ে থামছে। বুয়েট থেকেও একটা গবেষণা করা হয়েছিল যে অটোরিকশার যে আমরা দেখি সেটাকে কতটুকু বিজ্ঞানসম্মত করা যায়। সেখানে আমরা দেখেছি ২০,০০০ টাকা যদি এখানে বিনিয়োগ করা হয়, এটাকে অনেকটাই কিন্তু ঝুঁকিমুক্ত করা সম্ভব। দেশে ব্যাটারিতে চলা এই বাহনের প্রচলন শুরু হয় ২০১০ সাল থেকে। মন্ত্রণালয়ের হিসেবে সারা দেশে এই সংখ্যাটা অন্তত ১০ লাখের মতো। তবে বিআরটিএ ও যাত্রী অধিকার সংগঠনের হিসাবে এই সংখ্যা ৫০ থেকে ৬০ লাখ। অর্থাৎ এর উপর নির্ভর করছে দেশের লাখ লাখ পরিবার। যেমন আব্বাস, তার সঞ্চয় দিয়ে ৭৫,০০০ টাকায় কিনেছেন এই রিকশা। অসুস্থ মেয়ের চিকিৎসা আর সংসারের খরচ যোগায় এই বাহন। দেশেতে একজন এসে মহাজনের কাছে রিক্সা চাইতেছে, দিয়ে দিতেছে। চালান ছাড়া ব্যবসাটা কিছু কিছু ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারে না, প্রাইভেট কাটে মেরে। ব্যাটারি থাকবো, ব্যাটারি উড়াই থাকবো না, কিন্তু বাক করে দিলে সবচেয়ে বেটার। অটো রিক্সাটা কমাই দিতে হবে আর টাকা লাইসেন্স করে দিতে হবে নিয়ন্ত্রিত। যাত্রীদের মধ্যেও আছে মত দ্বিমত। জ্যামে দাঁড়াইলে দেখবেন রিক্সা আপনার মাইক্রো বাসের সাথে রিক্সা মানে পাল্লা দেওয়া। যে কোনোভাবে চলতেছি এরকম না হয়ে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে বা তাদেরকে একটু ট্রেন করে তারপর চলে। এটি বন্ধ করে দেয়া যখন বাস্তবসম্মত নয়, তখন প্রকৌশলীদের মাধ্যমে বাহনটির জন্য সারা দেশে একই ডিজাইন ব্যবহার ও নীতিমালা তৈরির কথা বলছেন বিশ্লেষকরা। ফয়সাল রয়্যাল, ৭১, ঢাকা।